হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? শুভ সকাল। তো আজকে আমি আপনাদের সাথে একটা দুঃখের বিষয় শেয়ার করব, আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়ার দুঃখের বিষয়। যাই হোক, ফজর নামাজ পড়লাম, তো ভাবলাম নামাজ টামাজ শেষ, ভাবলাম আমার বন্ধুর সাথে একটা কথাটা শেয়ার করি, যেটা আপনারা আমার ভাই বোন আত্মীয় ফ্যামিলি। তো কালকে রাত্রে আমার ভাই ঢাকা থেকে আসতেছিল গাড়ি চালিয়ে, হঠাৎ করে মাঝ রাস্তায় রাত 11টা সাড়ে 11টার সময় ওর গাড়িটা ওকে ডাকাতরা ধরে ছিনতাইকারী হামলা করে। তারপরে আমার ভাইকে মেরে ওর থেকে 20,000 টাকাও নিছে, ওর মোবাইলটাও নিয়ে নিছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ভাইটা বেঁচে আছে, সুস্থ আছে। তো দেখেন, আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের কাছে 20,000 টাকা অনেক টাকা, অনেকের কাছে সে না হতে পারে। তারপরে যাই হোক, আমার ভাইটা বেঁচে সুস্থ আছে। ওকে মাও অনেক মারছে, 4-5 জন মিলে ওর গাড়িটা আটকায় ওকে মারধর করে ওর থেকে 20,000 টাকাও নিছে, ওর ট্রান্সপোর্টও মোবাইলটাও নিয়ে নিছে। তারপর যাই হোক, বলেন আমার ফ্যামিলির সাথে খুব, যদি এর চেয়ে খারাপ কিছু হতে পারতো। আলহামদুলিল্লাহ আমার ভাই বেঁচে সুস্থ সুস্থ আছে। এরকম দেখেন, প্রায়ই মানুষের সাথে এটাই হতে পারতো, নাও নাও আসতে পারতো। আজকাল তো ডাকাতরা এতটা বাড়ছে, চিন্তায় খুব ভয়ে, আমরা খুব ভয়ে ছিলাম। এরকম প্রায়ই মানুষের সাথে হচ্ছে। সামনে ঈদ, আরো তো বেশি হবে। তো সবাই নিজেকে খেয়াল করবেন, বেশি টাকা পয়সা নিয়ে বাড়িতে যাবেন না। যারা বাইরে থাকেন, গাড়ি ঘোড়া চালান, সাবধানে থাকবেন। আলহামদুলিল্লাহ, একটা মর্মান্তিক ঘটনা। যদি এর চেয়ে বেশি খারাপ কিছু হতো, তা আজকে সকাল সকাল ভিডিও এটা করতে চলে আসলাম। ফজর নামাজ টামাজ পড়ে যখন শুনলাম এই ঘটনা, মনটা অস্থির অস্থির লাগতেছিল। কি আর করবো, যাক, টাকা নিচে কি হয়েছে, আমার ভাই তো সুস্থ আছে, ভালো আছে। তো আপনারা সবাই নিজেদের প্রতি খেয়াল করে দেখেন, দেশের যে পরিস্থিতি, প্রত্যেক দিন ডাকাতি, চিন্তায়, হামলা প্রতি সময় হচ্ছে, কিছু করার নেই, আমরা নিজেরা ভয়ে আছি। তো সবাই দোয়া করবেন। খুব কষ্টের বিষয়, কি বলবো, আল্লাহ, কিছু বলার নেই। আমি এখনো ভয়ে আছি। যদি এর চেয়ে বেশি খারাপ কিছু হতো, কিছু করার তো থাকতো না। সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর উপরে ভরসা। আল্লাহ যাতে আমাদের সবাইকে হেফাজত করেন। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন।